মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ প্রবাসী বাংলাদেশিদের। পাসপোর্ট জটিলতা সহ যে কোনো সেবা নিতে গেলে হয়রানির শিকার হতে হয় তাদের। সহযোগিতা তো দূরের কথা, উল্টো শারীরিক লাঞ্ছনার অভিযোগও আছে। কর্মীদের ভোগান্তি নিরসনে সরকার দূতাবাসকে সতর্ক করলেও তা আমলে নিচ্ছে না বেশ কিছু কর্মকর্তা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় এমনটি ঘটছে। মোহাম্মদ ইউনুস 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর প্রবাসীদের হয়রানি বন্ধে বিদেশি বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশনকে নানা নির্দেশনা দেওয়া হয়, কিন্তু বাস্তবে এসব নির্দেশনা পাত্তা না দেওয়ার অভিযোগ প্রবাসীদের। বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের পাসপোর্ট সহ নানান জটিলতায় পড়তে হয়। মালয়েশিয়া প্রবাসীদের অভিযোগ, হাইকমিশন এসব সংকট নিরসন না করে উল্টো হয়রানি করে। আমার বলতাছে ইমার্জেন্সি আমার বইটা দিলে আমার বই ভিসাটা রিনিউ হবে, কিন্তু আমি অন পর্যন্ত বই হাতে পাইতেছি না। বর্তমান সময়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন ব্যবস্থা খুবই কঠোর হয়েছে বাংলাদেশিদের বা অন্যান্য প্রবাসীদের ক্ষেত্রে। সামান্য একটা পাসপোর্ট রিনিউর ব্যাপারের জন্য যদি তারা সারা জীবনের জন্য মালয়েশিয়া ছাড়তে হয়, তাদেরকে জেল কাটতে হয়, এই দায়ভার আসলে কে নিবে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অক্টোবরে পাসপোর্ট করতে দিছি, এখনো পর্যন্ত পাসপোর্টটা অনলাইনে হয় না। ইভেন কি ইএসকেলও আমাদেরকে কোনো সহযোগিতা করতেছে না, আমরা কোনো অ্যাপয়েন্টমেন্টও নিতে পারতেছি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, পাসপোর্ট সহ সব সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। বাংলাদেশ সবসময় নিরাপদ এবং রেগুলার ইমিগ্রেশন বা মাইগ্রেশন এটা সমর্থন করে। আমি আশা করি যে এর মাঝখান থেকে হয়তো একটা ভালো সমাধান বের হয়ে আসবে। আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় হয়রানির ঘটনা ঘটছে। আসলে গুরুত্বটা আমরা কাকে দিচ্ছি? আমরা কি আসলে আমাদের প্রবাসীদেরকে গুরুত্ব দেই? আমি মনে বলছি কাগজে কলমে আসলে কত লোক যেতে পারলো, কত রেমিটেন্স আসলো, সেটা নিয়ে আমরা যতটুকু ভাবি, তার তুলনায় সেই মানুষগুলোর যে মানবিক মর্যাদা সেটুকু আমরা দিই না বলি। আমরা দেখি তার পাসপোর্ট, টিকিট, মেডিকেল সব জায়গায় হয়রানি। হাইকমিশনের সেবা নিতে গিয়ে আর যেন হয়রানি ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।